নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে ইলেকট্রিক্যালের, তো সেই ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। এই সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান সাবজেক্টটি কিন্তু একটা যথেষ্ট কঠিন সাবজেক্ট। তোমরা যদি ভালোভাবে ধারাবাহিকতার নিরিখে দেখো তাহলে এই সাবজেক্টের কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন কিন্তু হার্ড এসছে। তো চলো আজকে আমরা দেখে নেব এই সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশানের পার্ট 1 সাজেশন ভিডিও। তো চলো একদম শুরু থেকে শুরু করি, প্রথম প্রশ্ন থেকে শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, 1 নম্বর প্রশ্ন, ড্র দ্য কনস্ট্রাকশনাল ডায়াগ্রাম অ্যান্ড এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশনাল ডায়াগ্রাম তোমাকে অঙ্কন করতে হবে, তার সাথে তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল রয়েছে সেটাকে এক্সপ্লেন করতে হবে। এই পুরো প্রশ্নটার জন্য অর্থাৎ কনস্ট্রাকশনাল ডায়াগ্রামের জন্য 4 মার্কস এবং ওয়ার্কিং প্রিন্সিপালের জন্য 4 মার্কস, টোটাল কিন্তু 8 মার্কসের এটা একটা কম্প্যাক্ট প্রশ্ন। নেক্সট চলে যাব 2 নম্বর প্রশ্নতে। এখানে শর্ট নোট লিখতে বলছে, কি বলছে, রাইট শর্ট নোটস। এ হচ্ছে অটো রিক্লোজিং, পার্ট বিতে রয়েছে দেখো আইসোক্রনিক লেভেল, এবং পার্ট সিতে রয়েছে প্রোটেক্টিভ অ্যাঙ্গেল। প্রোটেক্টিভ অ্যাঙ্গেল অবশ্যই তোমরা করবে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে লাস্ট 2-3 বছরে। তো এই 3টে শর্ট নোটের জন্য টোটাল কিন্তু 8 মার্কস রয়েছে। ওকে, চলে যাব কোশ্চেন নাম্বার 3তে। কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ দুটো পার্ট রয়েছে। পার্ট এ কি বলছে দেখো, হাউ ট্রাভেলিং ওয়েভস ফর্মড ইন আ ট্রান্সমিশন লাইন। একটা ট্রান্সমিশন লাইনে ট্রাভেলিং ওয়েভ কিভাবে তৈরি হয়, ফরমেশন হয়, সেটা কিন্তু জানতে চেয়েছে, তার জন্য 5 মার্কস রয়েছে। নেক্সট পার্ট বিতে কি বলছে দেখো, হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বলতে কি বোঝো, তার জন্য রয়েছে 3 মার্কস, অর্থাৎ 5 + 3 8 মার্কস। ওকে, নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নে টোটাল 3টে পার্ট। পার্ট এ কি বলছে দেখো, হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকারের ফুল ফর্ম জানতে চেয়েছে, আশা করি প্রত্যেকেই পারবে। পার্ট বি কি বলছে দেখো, এক্সপ্লেন কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এইচআরসি ফিউজ হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় এইচআরসি ফিউজ থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আগেও এসছে এবং এবারেও আসার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপালের জন্য রয়েছে কিন্তু 6 মার্কস। তার সাথে পার্ট সিতে দেখো একটা কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস দিয়েছে, কি বলছে, এইচআরসি ফিউজ গিভ বেস্ট প্রোটেকশান এগেনেস্ট। কাজ থেকে বেস্ট প্রোটেকশান দেয়, শর্ট সার্কিটে না ওভার ভোল্টেজে। ঠিক আছে, তো সেটা কি ওভারলোডের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, ওকে, 4টে প্রশ্ন দেখে নিলাম। এবার চলে যাব 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্নেরও আমরা দেখতে পাচ্ছি দুটো পার্ট রয়েছে। পার্ট এ কি বলছে দেখো, ডিফাইন প্রসপেক্টিভ কারেন্ট অ্যান্ড ফিউজিং কারেন্ট। ফিউজিং কারেন্ট এবং প্রসপেক্টিভ কারেন্ট বলতে কি বোঝো, সেটাকে ডিফাইন করতে বলা হয়েছে। ঠিক আছে, পার্ট বিতে কি বলছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ পিএসএম প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার অফ অ্যান আইডিএমটি। আইডিএমটি রিলের ক্ষেত্রে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারে তোমার কিন্তু বার করতে হবে অফ 50% প্লাগ সেটিং। প্লাগ সেটিং হচ্ছে 50% অ্যান্ড সিটি রেশিও। ঠিক আছে, কারেন্ট ট্রান্সফরমেশন রেশিও বা কারেন্ট ট্রান্সফরমার রেশিও হচ্ছে 400:5 উইথ ফল্ট কারেন্ট অফ 3000 হচ্ছে তার ফল্ট কারেন্ট। অলসো এক্সপ্লেন, এবং তোমাকে এক্সপ্লেন করতে হবে দ্যাট কি ফর আর্কিং গ্রাউন্ড রিয়াক্টেন্স, আর্কিং গ্রাউন্ডের ক্ষেত্রে রিয়াক্টেন্স রিলে ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সেক্ষেত্রে রিয়াক্টেন্স রিলে যেটা আছে সেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তো এর জন্য রয়েছে 6 মার্কস। অর্থাৎ প্রসপেক্টিভ কারেন্ট এবং ফিউজিং কারেন্টের জন্য 2 মার্কস, এবং ভ্যালু বার করা এবং এই প্রশ্নটা কমপ্লিট প্রশ্নটার জন্য 6 মার্কস, অর্থাৎ 2 + 6 8 মার্কসের প্রশ্ন। চলে যাব 6 নম্বর প্রশ্নতে। 6 নম্বর প্রশ্নেরও দেখতে পাচ্ছি দুটো পার্ট। পার্ট এতে কি বলছে দেখো, ড্র দিস 60 ডিগ্রি কানেকশান অফ ডাইরেকশনাল রিলে। ডাইরেকশনাল রিলে 60 ডিগ্রি কানেকশান তোমাকে অঙ্কন করতে হবে, ড্র করতে হবে।
পার্ট বিতে কী বলছে দেখো, গিভ ওয়ান অ্যাপ্লিকেশন অফ ইম্পিডেন্স রিলে। ইম্পিডেন্স রিলের একটা ক্যারেক্টার অ্যাপ্লিকেশন তোমাকে লিখতে হবে, তার জন্য রয়েছে 2 মার্কস। পার্ট সিতে কী বলছে দেখো, ড্র দি টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স টি অ্যান্ড আই ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিএমটি রিলে অ্যান্ড ব্রিফলি ডিরাইভ টর্ক ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রিলে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কী কী করতে হবে, টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স করতে হবে আইডিএমটি রিলের, এবং ডিরাইভ করতে হবে টর্ক ইকুয়েশান ইলেকট্রোম্যাগনেটিক রিলের। এর জন্য রয়েছে 4 মার্কস, অর্থাৎ 2 + 2 + 4 টোটাল কিন্তু 8 মার্কসের। এটা একটা কম্প্যাক্ট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6। এবারে চলে যাব 7 নাম্বার প্রশ্নতে। 7 নাম্বার প্রশ্নেরও আমরা দেখতে পাচ্ছি দুটো পার্ট। পার্ট এতে কি বলছে দেখো, ডেসক্রাইব দি অপারেটিং প্রিন্সিপাল অফ মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার MOCB। তাহলে অপারেটিং প্রিন্সিপাল তোমাকে ডেসক্রাইব করতে হবে MOCBর, ঠিক আছে, মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের। ঠিক আছে, তোমরা অনেকে শর্ট ফর্ম পড়ো, কিন্তু আমি বলবো ফুল ফর্মে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করো, ঠিক আছে, কারণ MOCB থেকে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার যদি তুমি করো, তাহলে যখন তোমার এটার ফুল ফর্ম লিখতে দেবে তখনও তুমি পারবে, ঠিক আছে। নেক্সট পার্ট বিতে দেখো কি বলছে, ড্র দি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্টেট ইটস সিগনিফিকেন্স। এই যে তোমার মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার রয়েছে তার ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে বলা হয়েছে, এবং তার সাথে এর যে সিগনিফিকেন্স রয়েছে সেটা কিন্তু দেখাতে বলা হয়েছে। এর জন্য রয়েছে 2 মার্কস, অর্থাৎ 6 + 2 8 মার্কস। তো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে দেখো, সুইচ গিয়ার থেকেও তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, এবং অবশ্যই প্রোটেকশন স্কিম থেকেও তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার কিন্তু তোমাদের ELCB অর্থাৎ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে। একই সাথে হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ HRC ফিউজ, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনের জন্য। একইভাবে যদি আমরা দেখি তাহলে তোমাদের কিন্তু প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার PSM থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে বা আসতে পারে এবার আপকামিং ইভেন্ট সেমিস্টার, এবং তার সাথেই রয়েছে ইম্পিডেন্স রিলে, IDMT রিলে, এবং তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক রিলে। এই রিলে সিস্টেমটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, এবং MCB মিনিয়েচার সার্কিট ব্রেকার, MOCB মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, ABCB এয়ার ব্রেক সার্কিট ব্রেকার, ঠিক আছে। তো এই ধরনের যে সিবিগুলো রয়েছে, সার্কিট ব্রেকারগুলো রয়েছে, তাদের ফুল ফর্ম এবং তাদের ইউজ, তাদের কনস্ট্রাকশান, তাদের অ্যাপ্লিকেশান, তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলো সব তোমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে, ঠিক আছে। তো এই প্রশ্নটা ছিল তোমাদের টোটালে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো এবং এই প্রশ্নগুলো অবশ্যই সলিউশন করো।